दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে মানব পরিচালনা করার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠাইছেন, যুগে যুগে নবী পাঠাইছেন আমাদের হেদায়েতের বাণী শোনানোর জন্য। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া জাতির পিতা ইব্রাহিম থেকে নিয়া সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। আপনার আমার পয়গম্বর আখির নামদার মদিনা কা তাজদার, তিনি দুনিয়ার জমিনে নাই, তিনি দুনিয়ার জমিন থেকে চলে যায় আমাদেরকে রেখে। মুহাম্মদ আরবি হ্যায় নবী রাস্তে পে শুমার, মুহাম্মদ আরবি হ্যায় নবী রাস্তে পে শুমার, আলম হুয়া উসকি पैदा इश्क उजाला, आलम हुआ उसकी पैदा इश्क उजाला। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবীর মতো অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। তার মধ্যে একজন পয়গম্বরের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দান করেছেন, এত ক্ষমতা দান করেছেন, সারা পৃথিবীর সবকিছু তার খাদেম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন একদিন এক জায়গায় যাচ্ছিলেন, চলতি পথে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে শুনতে পান অনেক দূরের একটা আওয়াজ। তাকায় দেখে এই আওয়াজ আর কারো নয়, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নয়, দুনিয়ার কোনো জিন জাতিদের আওয়াজ নয়, বরং এই আওয়াজ পিঁপড়ার আওয়াজ। সুবহানাল্লাহ। তার মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের উপর দিয়া তার সিংহাসন নিয়ে যাচ্ছেন, জমিনের মধ্যেও তার বাহিনী চলতেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে শুনতেছেন পিঁপড়াদের সর্দার যে আছে, এই পিঁপড়াদের সর্দার, পিঁপড়াদের যে বাদশা রাজা আছে বা রানী আছে, এই পিঁপড়াদের সর্দার আগে ভাগেই সতর্ক করতেছেন তার দলের লোকদেরকে, মানে পিঁপড়া তার বাহিনীদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল বলেরা, মানে পিঁপড়ার সর্দার বলতেছে, হে পিঁপড়ার দল বলেরা, যাও যাও যাও, তাড়াতাড়ি তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান নবী আসতেছেন তার বাহিনী নিয়ে, ইতোমধ্যেই তারা চলে এসেছেন। এখন যদি তোমরা ঘরের মধ্যে না ঢুকো, তার অগোচরে তাদের অজান্তেই তাদের পদধূলিত হয়ে পদপিষ্ট হয়ে পায়ের পাড়া লেগে তোমরা সব ধ্বংস হয়ে যাবা, সব মরে যাবা। এই ঘটনা আবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন আর মুস্কি মুস্কি হাসলেন। পিঁপড়ার মহলেও আমার নামে আলোচনা হয়। সুবহানাল্লাহ। এই পিঁপড়া যখন এই কথাগুলো বললেন, তখন সুলাইমান সাল্লাল্লাহু মুস্কি হেসে দিলেন এবং সে তাসবিহ পাঠ করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ, যে ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে একটা পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ।
দেখেন পিঁপড়ার রাজনীতি বড় রাজনীতি। সে দলপতি, দলের সর্দার, লিডার হওয়া সত্ত্বেও তার দল বল বাহিনীদেরকে এক মুহূর্তের মধ্যে বিপদের সময়ও ভুলে যায় নাই। সে সর্বস্ব চেষ্টা করে সতর্ক করে দিয়েছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে। পিঁপড়া তার দলবলকে সতর্ক করেছে, সজাগ করেছে। শেষ মুহূর্তে এসে তার রাজনীতি বড় রাজনীতি, কিছু হলে হোক, আমার দলের কেউ যেন ক্ষতি না হয়। কিন্তু আমরা দুনিয়ার বস্তা পচা নাপাক রাজনীতি করি, যেখানে স্বার্থের জন্য দেখা যায় বড় বড় লিডাররা তারা থাকে বিদেশে, তারা থাকে একদম এসি রুমের ভিতরে, তাদের ছেলে পেলে লন্ডন, ইউকে, ইউএস, আমেরিকা সব বিভিন্ন প্রান্তরে লেখাপড়া করে আর খাটায় আপনার আমার মতো গরিব সন্তানদেরকে, আপনার আমার সন্তানদেরকে খাটায় খুটায় মাইক পিট খাওয়ায় হাত পা ভাইঙ্গা তারপরে দেখা যায় ওই কোন রকম একটু খোঁজখবর রাখলে রাখে, নাইলে খবর নাই। ও মুসলমান, আল্লাহর কাছে পিঁপড়ার জানের যেমন মায়া, যেমন বড় বিষয়, কারণ আল্লাহ এই জীবনটা আল্লাহই দিছে, ঠিক এমনি ভাবে এই জীবনটাও, মানুষের জীবনটাও আল্লাহই দিছে। আজকে বড় আফসোস হয়, রাজনীতির দ্বন্দ্ব নিয়া, ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব নিয়া, চেয়ারম্যান মেম্বারের দ্বন্দ্ব নিয়া মারামারি, হুড়াহুড়ি, কাটাকাটি হয়। মুসলমান ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের রত্ন শরীফ উসমান হাদি তার মাথার মধ্যে গুলি করত, মুসলমান ভুল করে না। মানে ক্ষমতার জন্য বাংলাদেশের রত্ন শহীদ উসমান হাদির মাথায় এক মানুষ আরেক মানুষকে খুন করতেও ভুলে নাই। মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে, একজন আরেকজনকে জবাই করছে, একজন আরেকজনকে খুন করছে, যেটা মানুষ বানানোর আগেই আল্লাহ পাক দুনিয়াতে জিন্নাত পাঠাইছেন, জিন জাতি, ওই জিন জাতিরাও একটা আরেকটা এভাবে খুন করত। এই জিন জাতিরাও একটা একটার সাথে এভাবে মারামারিতে লিপ্ত হইত। মানুষ নিকৃষ্ট, আবার মানুষ উৎকৃষ্ট। মানুষ নিকৃষ্ট, আবারও মানুষ উৎকৃষ্ট। যাই হোক, এই নোংরা ক্ষমতার লোভ, দুনিয়ার মায়া মহাব্বত, দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে একমাত্র দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য অগ্রসর হতে হবে। কি ঠিক কি ঠিক না? কথা বলেন। ও মুসলমান, আবার বিপ্লব হবে আল্লাহর জন্য। সেটা কিসের জন্য? আল্লাহর জন্য। 1 জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এটা করেই শেষ না, এটা ইসলামের বিজয় না, এটা সাময়িক একটা বিজয়। এটার সুফল আমরা পাচ্ছি, ভালো কিংবা মন্দ, কিন্তু আবারও আমাদেরকে এক হতে হবে, আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হবে দ্বীন ও ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমি গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে বানাইছি, খলিফা হিসেবে বানাইছি। একমাত্র আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কালেমা, আল্লাহর নামের বরত্বের স্লোগান উঠবে উঠবে। আমরা সেই জন্য আবারও চেষ্টা করব, ও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দিন নয়, দিল্লির সেই লাল কেল্লায় আবার মুসলমানরা কালেমার পতাকা উড্ডীন করবে। আবার সেই দিন বেশি দিন নাই, চায়নার পিকিং এর রাজপথে মুসলমানের ধ্বনি প্রতিধ্বনিত হবে, দিল্লির লাল কেল্লা আবার মুখরিত হবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর নামের বরত্বের ঘোষণা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এখন আল্লাহ বলছে ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহর কথা মানো। এখন মানে আল্লাহর সব কথাই মানি, নামাজ কালাম সবকিছুই টুকটাক করি। আল্লাহ যে কোরআন শরীফ দিছে কি রিডিং করবার জন্য? কোরআন শরীফ দিছে কি রিডিং করবার জন্য? জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, সব মানি। আল্লাহ যে আমাদেরকে রাষ্ট্র চালানোর জন্য বিধান দিছে, সংসার চালানোর জন্য বিধান দিছে, আল্লাহ যে সমাজ চালানোর জন্য চেয়ারম্যানি করবার জন্য বিধান দিছে,
মেম্বারগিরি করবার জন্য বিধান দিছে, ওইটা মানি না কেন? ওইটা মানি না কেন? মুসলমান জমিন আল্লাহর, আল্লাহর কথা হবে, আল্লাহর কালিমার কথা উদ্দিন হবে, ইসলামের পতাকা পতপত করে উঠবে, রূপবার কারো সাধ্য নাই। আল্লাহর আইনের সামনে বস্তা পচা লেলিন, কার্ল মার্কস এর সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলো দিয়ে মুসলমান কোনোদিনও উজ্জীবিত হতে পারবে না, বিজয় লাভ করবে না। কারণ তাদের বানানো বস্তা পচা গণতন্ত্রের মধ্যেই আমাদের দাসত্ব করতে হবে। আল্লাহর সামনে, আল্লাহর বরত্বের সামনে কোনো লেলিন, কার্ল মার্কস আর বস্তা পচা গণতন্ত্র চলতে পারে না। আল্লাহর নবী আল্লাহর নামের সামনে, আল্লাহর নামের সামনে অন্য কোন দেব দেবীর ক্ষমতা চলতে দেয় নাই। আমরাও মুসলমান আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর নামের সামনে ওই ইহুদি খ্রিস্টানদের বানানো এই বস্তা পচা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকবাদ, উগ্রত্ববাদ, হিজরতবাদ এগুলোকেও ঠাঁই দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য যা কিছু করব বুঝে শুনে করব ইনশাআল্লাহ। যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদের পাঠাইছেন ওই উদ্দেশ্যগুলো আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘটনা উঠে এসেছে। সুলাইমান নবী মুস্কি হাসলেন, হায় হায়, পিঁপড়ার মহলে আমার নামে আলোচনা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই সত্তার প্রশংসা করতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। বাতাসকে বলেছেন, বাতাস তুমি সুলাইমান নবীর অনুগত হও। আগুনকে বলেছিল, আগুন তুমি নবী সুলাইমানের অনুগত হও। এই ঘটনা থেকে বোঝাতে চাচ্ছি যে মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, তাহলে ওই মানুষ আল্লাহর কাছে যা চাইবে সব পাইবে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী আল্লাহর প্রিয় বান্দা ও প্রিয় রাসূল, প্রিয় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিল সমস্ত জিন্নাত, জিন জাতিদেরকে। সুলাইমান নবীকে বাতাসের অনুগত করে দিয়েছিল, নবীকে সুলাইমানের প্রতি। আগুনকে এবং পশু পাখিকে সুলাইমান নবীর অনুগত করে দেওয়া হয়েছিল। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মুতিউ খাতিমা শুধু পুরি। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মুতিউ খাতিমা শুধু পুরি। ও মুসলমান ইমানদার, দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা, দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য দুনিয়াতে আসো, আমল করো, ইবাদত করো, ইবাদত করো রে বান্দা। এই দুনিয়াতে আসতে গেলে, চলতে গেলে, ইবাদত করতে গেলে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। কোনো অসুবিধা নাই, তোমাদের মালিক একমাত্র আল্লাহ এখনো জীবিত আছে, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না, তিনি কোনোদিন মৃত্যুবরণ করে নাই, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। নাকি আল্লাহ বুড়া হয়ে গেছে? কি মনে হয়? কথা বলেন, কথা বলবেন। আল্লাহ বুড়া হয়ে গেছে? আল্লাহর দাঁত সামনে কি লড়তেছে নাকি? পুরো যাবে যাবে অবস্থা। হ্যাঁ, আল্লাহ যেমন আছেন অমনই থাকবে। মুসলমান, আল্লাহ পাক সেই আল্লাহ, আগের আল্লাহ আছে না? আছে, অবশ্যই আছে। কিন্তু আমরা বিপদ আপদে পড়লে সর্বপ্রথম ছুটে যাই, চলে যাই আমরা দুনিয়ার মানুষের কাছে। অথচ বলা হয়েছে দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়াতে পরীক্ষা দিতে হবে।
এই দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। এই দুনিয়াতে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত বালা মুসিবত আছে, সব কিছু আমাদের পেরিয়ে আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হবে কি হবে না। এই জন্যই তো আল্লাহ বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ বানাইলাম ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের ব্যবসা করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে খাবার খাওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সংসার করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বিবাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গান শুনবার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের রং তামাশা করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ও বান্দা তোমাদের ইবাদত বندگির জন্য বানাইছে। ওই ইবাদত বندگি করার জন্য কার লাভ? এখন বলবেন হুজুর ইবাদত বندگি করতে হবে, এটা কার লাভ? আল্লাহ কি এতই ঠেকা যে 5 বেলা মসজিদে না গেলে আমাদের গুনাহ লেখা হয়? আল্লাহর কি এতই ঠেকা পড়ছে, এতই কি প্রয়োজন যে আমাদের কাছ থেকে সে ইবাদত নেবে? না না, আল্লাহর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। ও মুসলমান ইমানদার, দিনে তো ঠিক 3 বেলা তোমার শরীরের মধ্যে খাবার ঢোকাও। যদি 1 বেলা কম হয়ে যায় চিন্তায় পড়ে যাও, যদি 2 বেলা কমে যায় আরো চিন্তায় পড়ে যাও। যদি না খেয়ে থাকো তাহলে তো চিন্তার শেষ নাই, কিভাবে কি করবো, চাকরি করবো কিভাবে, কি করব। শরীর বাঁচানোর জন্য যেমনি ভাবে খাবার গ্রহণ করা জরুরি, ঠিক তেমনি ভাবে আপনার আমার অন্তরকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য ইবাদত করা জরুরি। সুবহানাল্লাহ। খাবার খাওয়া হয় শরীরের যত্ন নেওয়ার জন্য, ইবাদত করা হয় অন্তরকে মৃত না করার জন্য, জাগ্রত করার জন্য, অন্তর সুস্থ রাখার জন্য। নাই নাই নাই, আল্লাহর কোনো দরকার নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সময় সময় নবীদেরকেও অনেক কষ্ট দিয়েছেন। কেন কষ্ট দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, যে যত বেশি প্রিয় হয় আমি আল্লাহ তাকে তত বেশি কষ্ট দেই। মানে পরীক্ষার জন্য। দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াতে তুমি যা কিছু করো তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, বাধা দিব না। তবে যারা আমার প্রিয় বান্দা তাদেরকে বিপদ আপদ মুসিবত একটু বেশি দেই। দেখি কয়জন টিকে থাকে আমি আল্লাহর মুহাব্বত আর ভালোবাসার সামনে। আল্লাহর মুহাব্বত ও ভালোবাসার সামনে কতজন টিকে থাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধন সম্পদ না দিয়া পরীক্ষা করে, কারো আবার ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, কারো সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করে, আবার কারো সন্তান সন্ততি না দিয়া পরীক্ষা করে, আবার কখনো কখনো আরো বড় বড় ভয়ঙ্কর বিপদ দেয়। কখনো অভাব অনটন, কখনো ভয়, কখনো অনেক বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকারও হইতে হয়। ও মুসলমান ইমানদার, বিপদ আপদে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের শরণাপন্ন হতে হবে। একদিন একবার এক লোক বয়ান করতেছেন, বলতেছেন আমার সন্তান 4 বছর হয়ে গেছে বিদেশের জমিনে, প্রবাস জীবনে 4 বছর হয়ে গেল। 4টা বছর পার হওয়ার পর 8টা ঈদ পার হয়ে গেল। সন্তানের সঙ্গে একসাথে ঈদ করতে পারি না, ঈদ করতে পারি না। ও মুসলমান, যাদের সন্তান উপস্থিত তারা বুঝবা না, যেই মায়ের সন্তান বিদেশের জমিনে থাকিয়া সারাদিন কষ্ট করিয়া, যেই বাবার সন্তান বিদেশে থাকিয়া কষ্ট করিয়া ঈদের মধ্যে পরিবারকে সময় দিতে পারে না, তার রক্তে ঘাম ঝরানো
টাকা পয়সা দিয়া তোমরা সুন্দর মতো চলতেছো ফিরতেছো, খবর নিলা না তোমার আদরের সন্তান কিভাবে বিদেশে পড়ে আছে। কোন সময় যদি না খেয়ে থাকে তবুও বলে মা আমি খাইছি, অসুস্থ হইল বলে মা আমি ঠিক আছি, আমার সমস্যা না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ব্যক্তি বর্ণনা করতেছেন, বলতেছেন যে হযরত আমার সন্তান বিদেশে চলে গেছে, প্রায় 4 বছর হয়ে গেল, 8টা ঈদ পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তানের দেখা পাই নাই। সন্তানের মায়া মুহাব্বত অন্তরের মধ্যে জ্বালা লেগে আছে, কষ্ট হয় সন্তানের জন্য। হঠাৎ সন্তান ফোন দিয়ে বলে বাবা সামনে ঈদ, ও মা সামনে ঈদ, বাজার করবা না, বাজার করবা না, আমি এবার ঈদে বাড়ি আসবো, এবার ঈদে তোমাদের সঙ্গে ঈদ করব, যাবতীয় বাজার ঘাট যা করা প্রয়োজন সব করে নিয়ে আসবো। মা আনন্দে আনন্দিত হয়ে গেল, বাবা আনন্দে আনন্দিত হয়ে গেল। এত বছর পর সন্তান এই বাংলাদেশের মধ্যে আগমন করবে, সবাই পেরেশান হয়ে গেল, কবে আসবে কবে আসবে। বলল মা 27 রমজানে ঈদের ছুটিতে আমি অতি দ্রুত জলদি করে বাংলাদেশের জমিনে ল্যান্ড করব, 27 রমজান এর সাহারিটা তোমাদের সঙ্গে করব। এবার মা বাবা খুশি হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবা এবার খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা অপেক্ষা করতে শুরু করে, অপেক্ষা করতে শুরু করে 27 রমজান যখন হয়ে গেল, 27 রমজান হয়ে গেল, তখন সাহারির সময় হয়ে গেল। সন্তান ডাক দিয়ে বলে ও মা বাবা আমি প্লেনে উঠেছি, টিকিট কাটা শেষ, অতি অল্প সময়ের ভিতরে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, চিন্তা নাই চিন্তা নাই। আদরের মানিক তো 4 বছর যাবত দেখো না, এই আদরের মানিক কত কষ্ট করিয়া বিদেশের জমিনে মাথার ঘাম পায়ে ফেলাইয়া কি অবস্থা হয়েছে রে মা, মনটা চায় তোমাদেরকে সবসময় দেখি, পারি না রে মা, পারি না। আসতেছি অল্প সময়ের মধ্যে, চিন্তা করবা না, সাহারিটা তোমাদের সঙ্গেই করব। অতঃপর যখন উনি প্লেনের মধ্যে উঠে গেল, কিছুক্ষণ পর ফোন দিয়ে বাবা শুনতেছে কোথায় আছে না আছে। হঠাৎ করিয়া ছেলের ফোন আর পাওয়া যায় না, বাবা মনে করলো ফোনে যেহেতু কানেকশন করা যাচ্ছে না, হয়তো অন্য কোনো প্রবলেম। সাহারির সময় পার হয়ে গেল, মুসলমান প্রবাসী ছেলে আসবে, সাহারির সময় পার হয়ে গেল, বাবা মা অপেক্ষায় ছিল, কি করবে কি করবে, সাহারিটা তারা সেরে ফেললো। ও মুসলমান ইমানদার, সাহারি সারার পর তারা যখন ঘুমায় গেল, আবার দিনের বেলা প্রায় সকাল 10টা বেজে গেল। সকাল 10টায় এবার চিন্তা হয় আমার আদরের মালিকটা কোথায়, এখন আসে না কেন। ও আমার স্বামী আমার, একটু খবর নিয়ে দেখেন আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়। স্বামী ডাক দিয়ে বলে ওই স্ত্রী চিন্তা করবা না, ঈদের সময় তো এই জন্যই তো রাস্তাঘাটে জমজমাট বেজে আছে, তার জন্য হয়তো সময় লাগতেছে। বেলা 10টা পার হইয়া যখন 11টা 12টা 1টা বেজে যায়, তবুও সন্তানের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। হঠাৎ করিয়া সন্তানের ফোনে কল লাগায়া দেয়, অপর প্রান্ত থেকে আওয়াজ আসে, কে আপনি চাচা, এই মোবাইল যার তার কি হন, কে হয় আপনার? বলে আমি তার বাবা। সে কোথায়? বলে আপনার সন্তান কোথায় আমি জানি না, তবে ওই এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার পর ওই নবাবগঞ্জের দিকে নবাবগঞ্জের বাসের দিকে যখন রওনা হয়ে দিল, মুন্সিনগরে যখন রওনা হবে, বান্দুরার দিকে যখন রওনা হবে, এই ঢাকাবাহী আরেকটা বাসের সঙ্গে সংঘর্ষ হইয়া অনেকগুলো লাশ রাস্তার মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে।
আমি জানি না আপনার সন্তান এই লাশের মিছিলের মধ্যে আছে না নাই। জলদি করে আসেন, সন্তানকে খুঁজেন। বাবা এবার চিন্তায় পড়ে গেল, কাউকে কিছু বলে নাই, এক দৌড় দিয়া চলে যায় সন্তানকে দেখার জন্য। মা খুশি হয়ে যায়, ডাক দিয়া বলো, সন্তান তোর বাবাই দৌড় দিছে, মনে হয় আমার সন্তান চলে আসতেছে, মনে হয় আমার সন্তান চলে আসতেছে। ও সন্তানেরা, তাড়াতাড়ি গরম পানি রেডি কর, আমার সন্তানকে গোসল করাবো, ভালো বিছানার চাদর রেডি কর, ভালো করে ঘর তোর সবকিছু সুন্দর করে রেডি করে রাখ, ফুলের মালা রেডি করো, আমার সন্তান আসবে, সন্তানকে বরণ করতে হবে। এদিক দিয়া বাবা যখন দৌড়ায়া ওই অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছে সেখানে যায়, অ্যাক্সিডেন্ট যেখানে যে হয়েছে সেখানে যায়, যায় দেখে হাজার 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 মানুষের ভিড়ের মধ্যে অনেকগুলো লাশ পড়ে আছে। ওই মুরব্বী বাবা একটা একটা করে লাশের কাপড় আলগি দিচ্ছে, দেখতেছে যে না তার সন্তান না, আরেকটা লাশের কাপড় আলগি দেয়, উঁচা করে দেখে না না তার সন্তান না, না না তার সন্তান না। একের পর এক যখন লাশ পার হচ্ছে ততই আরো কৌতূহল বাড়তেছে। কলিজার টুকরা মানিক 4 বছর বিদেশে ছিল, ওই মানিক লাশ হয়ে পড়ে আছে। ওই বাবার জীবনে 4 বছর পর্যন্ত মা বাবার জন্য কষ্ট করেছে। ও মুসলমান, ওই সন্তান রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়িয়া মরিয়া আছে। বাবা বুকের মধ্যে জড়ায় নেয়, ওই বাবা বুকের মধ্যে জড়ায় বলে, বাবা কোথায় চলে গেলি, তোর মারে ফাঁকি দিলি, তোর মা কত অপেক্ষা করে, তোর বাবা কত অপেক্ষা করছিল সন্তানের সঙ্গে একসাথে ঈদ করবো রে বাবা। 4টা বছর পার হয়ে গেল, বাবা তোমার মুখ শুকায় কি হয়েছে, বাবা তুমি কতদিন কষ্ট করেছো রে, নিজে না খাইয়া আমাদের জন্য কত কষ্ট করেছো। ও বাবা, ও বাবা কোথায় চলে গেলাম, আমি তোমার মারে কি জবাব দিব, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, ঈদের দিন যখন তোমার কষ্টের টাকা পাঠাইছে, তোমার টাকা দিয়া আমরা সবাই ঈদের মার্কেট করেছি, তোমার মাকেও একটা শাড়ি কিনে দিয়েছি, ঈদের দিন সবাই জামা কাপড় পরলাম, তোমার মা নাই, কোথায় গেল? যায় দেখি রান্নাঘরে কি যেন রান্না করতেছে, আর পাতিল থেকে সব করতেছে, মানে মনোযোগ এইদিকে নাই। জিজ্ঞাসা করলাম, ও বেবি আমার কি হয়েছে, ঈদের দিন তুমি সুন্দর শাড়িটা কেন পরলা না? বলে, ও বাবা সন্তানের শুনেন, আপনি সন্তানের বাবা হয়েছেন, আমি তো মা, আমি তো মায়ের খবর জানি, আমি তো বাবার খবর জানি, আমি আমার সন্তানের খবর জানি। ও মুসলমান শুনিয়া রাখো, মা ডাক দিয়া বলে, সন্তানরে ফোন দিছিলাম, বাবা ঈদের দিন খাইছো নি, কি করো? বলে, মা খাওয়া দাওয়া শেষ করে এখন রুমের মধ্যে শুয়ে আছি। আমি ডাক দিয়া বলি, বাবা আমারে ফাঁকি দিও না, আমি মায়ের মন ফাঁকি দিও না, তোমার পাশে ওই হাতুড়ির আওয়াজ শোনা যায়, বিল্ডিং এর কাজের আওয়াজ শোনা যায়, ঈদের দিনও কি কাজ করতেছে না? ডাক দিয়া বলে, ও মা কি করবো, ছুটি দেয় না, ঈদের দিনও কষ্ট করি, তোমাদের তো বলি না, তোমরা কষ্ট পাবা। ও মুসলমান, তারপর মা ডাক দিয়ে বলে, এই শাড়িটা আমি সন্তানের ঘাম ঝরানো পয়সার টাকাটা আমি কেমনে কেমনে ঈদের দিন আমার সন্তানকে কলিজার টুকরাকে রেখে পড়ি। ও মুসলমান ইমানদার, ওই যুবকের বাবা তার লাশ বুকের মধ্যে জড়ায় বলতেছেন, বাবা তুই তোর মারে ফাঁকি দিলি, একটা নজরও দেখা দিলি না, তোর মা কতদিন তুই চলে যাওয়ার পরে বিছানায় ঘুমায় না, বিছানায় ঘুমায় না, দরজার সামনে যায় দাঁড়ায় কাঁদে,
বলে আমার মানিক কই, আমার মানিক কই, ও বাবা তুই চলে গেলি দুনিয়ার জমিন থেকে। তারপরে সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স রেডি কইরা বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, বাড়ির সামনাসামনি যাওয়ার পরে মা তো গ্রামের সহজ সরল মানুষ, গাড়ির আওয়াজ পাইয়া ডাক দিয়ে সবাইকে বলতেছে আমার সন্তান চলে আসছে, সন্তান চলে আসছে, তাড়াতাড়ি ফুলের মালা রেডি কর, গরম পানি রেডি কর, আজকে আমার সন্তানকে বুকে জড়ায় নিব। আজকে আমরা অনেক বছর পরে সন্তানের সঙ্গে সাহারি করব, ইফতার করব, সামনের ঈদ পালন করব। হঠাৎ করিয়া মা দেখে এটা অন্য সাধারণ কোন গাড়ি নয়, বলে কপাল আমার পুড়ছে, এই মরণ গাড়ি আমার বাড়ির সামনে কার জানো কপাল পুড়ছে, এই মরণ গাড়ি আমার বাড়িতে কেন? তাকায় দেখে মা, তাকায় দেখে তার সন্তানের নিথর দেহ পড়ে আছে ওই লাশবাহী গাড়ির মধ্যে। মা একটা চিৎকার দিয়া বেহুশ করার পরে মা সন্তানকে বুকে নিয়া কান্না করে বলে বাবা আমি সারা রাত ঘুমাই না তোমার জন্য, আমার সন্তান তুমি কোথায়? বুকের মানিক, ও মানিক তোমার সঙ্গে এবার ঈদটাও করা হলো না, চাইছিলাম তোমার সঙ্গে একত্রিত হয় ঈদের আনন্দ ভাগাভাগি করব। ও মালিক কি করলাম, আমার সন্তানকে তুমি উঠায় নিয়ে গেলা। এই কথা বলতে বলতে মা কান্না করতেছে, কলিজার মানিক কই, কলিজার মানিক কই। হঠাৎ করে তাকাইয়া দেখলাম এখানে মা সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়াইয়া মা সেখানেই ইন্তেকাল করেছে। সন্তানের লাশ বুকের মধ্যে মা জড়াইয়া ধইরা কাঁদতে কাঁদতে মায়ের মন তো কষ্টে ব্যথায় জর্জরিত হইয়া সেখানে মা সন্তান দুইজনই মারা গেল। ও মুসলমান ইমানদার, এটা অহরহ করতেছে রে মুসলমান। দুনিয়াটা পরীক্ষার হল, বিপদ আপদ এরকম বড় বড় আরো আসবে। সমস্ত বিপদ আপদে তোমাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আল্লাহকে দুনিয়ার মধ্যে খুঁজতে হবে না, ঘরের মধ্যে খুঁজতে হবে না, মসজিদে যাও আল্লাহ খুঁজো, মসজিদে যাও ও মুসলমান ইবাদত বন্দেগি করো, কুরআন পড়ো, আল্লাহর হুকুম মানো। दुनिया में हो दुनिया का तलब गारे नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। ओ मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, বিপদ আসছে চিন্তা নাই, চিন্তা নাই, আগেই মানুষের কাছে দৌড় দিও না, দৌড় দিও না। যত বড় বিপদ হোক না কেন উজুরা কইরা আইসা যাই নামাজটা বিছায়া আল্লাহর দরবারে 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে ফেলবা। আল্লাহ বলছে বান্দা বিপদ যদি আসে 1 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করবা, 1 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার ধৈর্যের সহকারে নামাজ আদায় করবা। আমি আল্লাহর কাছে চাইবা, কারো সন্তান নিয়ে যাব, কারো মা নিয়ে যাব, বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের লাশ, এমন হতে পারে না? হয় না? আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, করছো কত বাহানা, এই যে নয় তোমার আসল বাড়ি, খবর তোমার আখের ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল কই, তোমার ভাই বেরাদার কই?
আছেন? আছে? ভাই বেরাদার যারাই ছিল একে একে বিদায় নিল। তুমি আমি রব কয়দিন দুনিয়ায়। এজন্যই তো কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে তোমার কাদা লাগে দুনিয়ার জমিনে হাসছো, তাইলে তোমার অবস্থা খুবই করুণ। আল্লাহ বলে, তার রাসূল বলে যে তোমরা দুনিয়ার জমিনে বেশি কাঁদো, দুনিয়ার জমিনে বেশি করে কাঁদো এবং আখিরাতে বেশি করে হাসবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াটা পরীক্ষার হল। আমি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মানুষের জীবন দিছি, আমি আল্লাহ মানুষের মৃত্যু দান করেছি। একমাত্র দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর হুকুম যদি অমান্য করো, তাহলে তোমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। ইবলিস বিতাড়িত হয়েছে জান্নাত থেকে কেন? আল্লাহর একটা হুকুম মানে নাই। কয়টা হুকুম? আল্লাহর একটা হুকুম মানে নাই। আল্লাহর একটা হুকুম না মানার কারণে সেই ইবলিস যদি বিতাড়িত হতে পারে, তাহলে আপনি আমি আল্লাহর কতগুলো হুকুম অমান্য করছি, কতগুলো হুকুম অমান্য করছি। মুসলমান, আল্লাহর হুকুম অমান্য করলে কি শাস্তি হয় ওইটা আমরা হারে হারে টের পেতাম যদি আল্লাহর নবী দোয়া না করতেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি একেবারেই শেষ করে দিও না, একেবারের জন্য শেষ করে দিও না, আযাব দিও না, গজবে শেষ করে দিও না। অন্য অন্য নবীর উম্মতকে কিন্তু আযাব আর গজব দিয়ে শেষ করে দিয়েছে। মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর বাবা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই শক্তি দান করেছিলেন, তিনি পিঁপড়ার আওয়াজ পর্যন্ত বুঝতে পারতেন, আগুন পানি বাতাস তার কথা শুনতো। এই সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠে এত সুন্দর সফট, এত সুন্দর সফট আকারে সুন্দর মতো কণ্ঠ দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, শুধু মানুষ নয় বরং পশু পাখি সমুদ্রের মাছ পর্যন্ত শুনতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে তার জাবুর থেকে তেলাওয়াত করতে বলতেছে, তেলাওয়াত করতে বলতেছে, জাবুর তেলাওয়াত করতেছেন। দাউদ নবী শনিবার দিন উনি স্পেশাল তেলাওয়াত করেন। সমুদ্রের যত মাছ আছে এবং সেখানে আসিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুরের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। ওই সময় জেলে বেশি ছিল, মাছ যারা ধরে তারা সব সময় সারা সপ্তাহ মাছ ধরত। আল্লাহর বিধান হইল যে সারা সপ্তাহ মাছ ধরো, অসুবিধা নাই, তবে শনিবার দিন মাছ ধরো না। এটা আল্লাহর আদেশ, শনিবার দিন মাছ ধরবা, কারণ ওই শনিবার দিন বেশি মাছ আইসা জমা হয়। তো যখন শনিবার দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করছেন, মাছগুলো যখন সব কিনারায় এসে তার তেলাওয়াত শুনতেছেন, জাবুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেছেন, মাছগুলো তেলাওয়াত শুনতেছেন, এই মুহূর্তে কিছু পাপিষ্ঠ তৈরি হয়ে গেল। একদল লোক যারা আল্লাহর এই বিধানকে মানতে চায় না, আরেকজন লোক যারা এই লোকদেরকে বোঝাচ্ছে যে না, আল্লাহর বিধান অমান্য করা যাবে না।
আরেক দল লোক যিনি কোনো কিছুই বলে না, করলে করো না করলে নাই, চুপ করে বসে আছে। তখন তারা মনে মনে ফায়দা নেওয়ার জন্য ফোন দিয়ে যে আল্লাহ তো বলছে শনিবার দিন মাছ শিকার করা যাবে না, তাইলে আমরা শনিবার দিন মাছ শিকার করব। বুদ্ধি করা যায়। কি বুদ্ধি? শনিবার দিন যতগুলো মাছ আসবে সব মাছ এক জায়গায় জমা হলে এই মাছের পেছন দিক দিয়ে যায় আমরা একটা বান দিয়ে দিই, আটকায় দিই, সব ওখানে জমা থাকবে শনিবার দিন। আমরা যাই রবিবার দিন মাছ ধরবো। তাহলে আল্লাহর কথাও মানা হইলো, আমাদেরটাও হাসিল হইল। মানে আল্লাহর সঙ্গে যুক্তি দেখায়। বুঝেন নাই? আল্লাহর কথাও মানা হইলো, মাছ ধরলাম না, তাহলে শনিবার দিন ধরলাম না, আমরা রবিবার দিন ধরলাম। ঘুরে গেলে কিন্তু ওই একই। এই ফোন যখন তারা আটলো, আমাদের মধ্যে কিন্তু এরকম কিছু লোক আছে, কিছু না প্রায়, যারা একটু মোটামুটি গরিব কমই করে। এখন আবার গরিবদের মধ্যেও বেশি দেখা যায়, ফ্যাশন কারে বলে কত প্রকার দেখা যায়। আরে বেটা, তুমি তোমার মৃত্যু, তোমার বয়স যদি হয় 15 বছর, 10 বছর, 20 বছর, তুমি চিন্তা করো যে আমার জীবনতে যতগুলো হায়াত ছিল এখান থেকে 10 বছর চলে গেল। আমার বয়স 30, তার মানে আমার জীবন থেকে 30টা বছর চলে গেল। সেই চিন্তা না তুমি করবা। তুমি না নামাজ পড়বা 2 রাকাত, নফল পড়বা, রোজা রাখবা তোমার জন্মদিন পালন করার জন্য, আবার কেক কাটে। হাই হাই, যেহেতু অনেকে টেকনিক খাটায়, যেহেতু এটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, এই জন্য এটা তো জায়েজ নাই জন্মদিন পালন করা, উদযাপন করা, কেক করা, কেক কাটা। চিন্তা করে কিছু না করে, যেদিন জন্মদিন ওই দিন কিছু করবে, আগের দিন কেক অর্ডার দিয়ে রাখে, পরের দিন কেক কেটে আমরা এমনি এমনি খায় ফেললাম। এই যুক্তি আর ওই যুক্তি মিলে না। হ্যাঁ, যেহেতু ইসলাম বলছে ওই দিন যেদিন জন্মদিন ওই দিন কেক কাটা যাবে না, তাহলে তো পরের দিন অসুবিধা নাই, তাহলে আমরা পরের দিন কেক কাটি। মানে ওই যে ওই ইহুদি খ্রিস্টান দাউদ নবীর সময় ওই বেঈমানরা যে যুক্তি দেখাইছে, ওই সময় মুসলমানরা এসা এই যুক্তি দেখায়। তাহলে দেখেন তো, আপনারা যারা এই যুক্তি দেখান তারা শুনেন, তারাও আপনাদের মতো যুক্তি দেখাইছিল, তাদের পরিণতি কি হয়েছিল কি শুনেন। তারা যখন শনিবার দিন মাছ শিকার না করে, দাউদ নবী যখন তেলাওয়াত আরম্ভ করলো, তেলাওয়াত চলতেছে সুমধুর কণ্ঠস্বর, আয় হায় হায়, পশু পাখি সব তেলাওয়াত শুনতেছে, মাছ পর্যন্ত তেলাওয়াত শুনতেছে। তখন পিছন দিয়ে যায় তারা কি করলো? বাদ দিয়ে আটকায় দিল মাছগুলো। তারা রবিবার দিন গিয়া সেই মাছগুলো এনে কেউ খাবার দাবার গ্রহণ করলো, কেউ বাজারে বিক্রি করে দিল। মতান্তরে তারা সেইগুলো ভক্ষণ করতে পারলো না। তারা রাত্রিবেলা ঘরে ঢুকেছে। ওই সমস্ত লোক যারা এই কাজ করেছে, যারা এই শয়তানের মতো এরকম যুক্তি দেখায়া শনিবার দিন মাছ শিকার না কইরা রবিবার দিন মাছ শিকার করছে, তারা যখন ঘরের ভিতরে ঢুকছে, সকাল যখন হইল, তখন মানুষ চায় দেখে ঘরের মধ্যে মানুষের কোনো আওয়াজ শোনা যায় না, প্রাণীর আওয়াজ শোনা যায়, পশু। কি ব্যাপার কি ব্যাপার, কি হয়ে গেল? এবার দাউদ নবী চলে আসলো, কি ব্যাপার কি হয়ে গেল? আসিয়া দেখে বলতেছে, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো জানি এই ঘরগুলোর মধ্যে মানুষের বসবাস, কিন্তু এই ঘরগুলোর মধ্যে এখনো দেখি প্রাণীরা, অনেক প্রাণীর আওয়াজ শোনা যায়। কি ব্যাপার কি ব্যাপার, প্রাণী কোথেকে ঢুকলো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো ওই যে সমস্ত লোকেরা শনিবার দিন মাছ না শিকার করে রবিবার দিন মাছ শিকার করছিল, ওইগুলো আটকায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে, কিছু কিছু লোকদেরকে শুকর বানায়া দিয়েছে, নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু লোকদেরকে বানর বানায়া দিয়েছে, নাউযুবিল্লাহ। মানে যারা এই যুক্তি খাড়ায়া শনিবার দিন না করে রবিবার দিন করছে, একদিন পরে করছে, আল্লাহ পাক গুসা হয়ে গেছে, রাগান্বিত হয়ে আমি আল্লাহর উপরে যুক্তি দেখাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওদের মধ্যে কিছু লোকদেরকে বানর বানায় ফেলছে এবং কিছু লোকদেরকে শুকর বানায় ফেলছে, এবং লাফাইতে লাফাইতে
মুহূর্তের মধ্যে এবং অল্প সময়ের ব্যবধানে তারা সেখানে শেষ, তারা সেখানে মারা গেছে। এই হলো অবাধ্য জাতি। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, কিন্তু আমাদের মতো কপাল পোড়ারা তো এখনো ধ্বংস হইলাম। কেন? আপনার আমার মায়ার নবীর বরকত, আপনার আমার মায়ার নবীর বরকত। ও মুসলমান ইমানদার, এই নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, এই নবী আমাদের জন্য কত কষ্ট না করেছে, কত মার খেয়েছে, কত আঘাত সহ্য করেছে, তবুও উম্মতকে ভুলে যায় নাই, উম্মতকে ভুলে যায় নাই। ওই নবী এখনো পর্যন্ত রওজায় শুয়া মদিনায় উম্মতের জন্য কান্না করতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুসলমান, ওই নবীর রওজায় যাইতে কি আপনাদের মনে চায়? মনে চায়? নবীর কবর কি জিয়ারত করতে মনে চায়? কার কার মনে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, ও আল্লাহ, এই দুই হাত যারা উঠিয়েছে, এই দুই হাত তুমি দেখে রাখো আল্লাহ, এদের মৃত্যু তুমি দিও না যতক্ষণ পর্যন্ত তোমার রাসূলের কবর, রাসূলের রওজা নিজের চোখ তারা সচক্ষে না দেখে। আল্লাহুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা, মদিনার কথা কি মনে পড়ে? মদিনায় যাইতে কি মনে চায়? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই মদিনার পথে ধুনি আমি, এই মদিনার পথের ধুনি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চাই নাকি মুসলমান? মদিনা নাম কত মধু, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত বন্দি করবার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, জিন এবং ইনসান তোমরা যদি ইবাদত করতে পারো, তাহলে বান্দা তোমাদের জন্য রয়েছে জান্নাত। যদি তোমরা ইবাদত আর বন্দেগী না করতে পারো, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। ও মুসলমান ইমানদার, ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, ওই কবরের আযাব বড় কঠিন। ও মুসলমান ইমানদার, ওই কবরের মধ্যে ৯৯টা সাপ, নবীর হাদিস, ওই কবরের মধ্যে আগুন,
ওই কবরের মধ্যে সাপ। কেমনে সহ্য করবো রে মুসলমান? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আল্লাহর বিধান মানো, নবীর আদর্শ অনুযায়ী চলো, হেদায়েতের বাণী গ্রহণ করো রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তোমরা যদি পরীক্ষায় পাশ করো জান্নাতে যাইবা, না হয়তো জাহান্নামে যাইবা। ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং পাথরকে জাহান্নামের মধ্যে জ্বালাইব। মানুষ যখন জাহান্নামের মধ্যে পড়বে, পড়তে পড়তে অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। ও মুসলমান, চিৎকার করতে থাকবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ও এলাকার মা বোনেরা, জাহান্নামের মধ্যে কিন্তু বেশি যাবে নারীরা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে জাহান্নামের মধ্যে বেশি যাবে নারীরা। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই জাহান্নামীরা কান্না করতে করতে বলবে, আল্লাহ আমাকে পানি দাও, পানি দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদের জন্য পানি রেডি করবে। কেমন পানি জানোনি? ওই পানিটা হচ্ছে দুনিয়ার কোনো মিষ্টি পানি নয়, দুনিয়ার কোনো নোনতা পানি নয়, বরং ওই জাহান্নামে গলিত পুঁজ, ওই জাহান্নামের মধ্যে গলিত তামা, ওই জাহান্নামের মধ্যে পুঁজ, ওই জাহান্নামের মধ্যে যে তামা গলিত আছে, ওই পুঁজ আর রক্তের তামা গলিত পানি খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইবাদত করো, ইবাদত করো, রবের ইবাদত করো। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যে কথাগুলো বললাম এই কথাগুলোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন